নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের অ্যাস্ট্রোগণিত চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করছি 12টা রাশিচক্রে কেন্দ্র, ত্রিকোণ, উপচয় এবং দুস্থান এই ঘরগুলি কোন কোন ঘরকে বলা হয়। কারণ মূল যে 12টি রাশিচক্রের যে ঘর তাদেরকে আমরা এই ভাগেই ভাগ করে থাকি। দেখুন, এটা বোঝাতে গেলে আমাকে 12টি রাশির মধ্যে কোনো একটি ঘরকে লগ্ন ধরতে হবে। তো আবারও আমি লগ্ন এই মিনটাকেই ধরছি, এটাকে ওই অ্যাসেন্ডেন্ট যেটা বলে আর কি, অ্যাসেন্ডেন্ট মানেই লগ্ন, ASC। তো কেন্দ্র তাকেই বলা হয় এই এই চারটি ঘরকে, অর্থাৎ এইটা যদি এক হয়, আচ্ছা এখানে আগে লিখে দিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হয় এইভাবে। তো এই যে কে মানে কেন্দ্রটাকে কে বলে লিখছি, তো ফার্স্ট হাউসকে কেন্দ্র ধরা হয়, ফোর্থ হাউসকে কেন্দ্র ধরা হয়, সেভেন্থ হাউসকে কেন্দ্র ধরা হয়, আর 10th হাউসকে কেন্দ্র ধরা হয়। এটা হচ্ছে লাইফের পিলার, চারটে পিলার। ফার্স্ট হাউস হলো সে নিজে, অর্থাৎ তার শরীর, তার সেলফ এস্টিম, তার স্বভাব চরিত্র সমস্ত কিছু লগ্ন থেকে বিচার্য ফার্স্ট হাউস। ফোর্থ হাউস হলো তার মা, যার থেকে জন্মগ্রহণ করছে, তার বাড়ি, তার প্রাথমিক শিক্ষা, তার বন্ধু, এই জিনিসগুলো বিচার্য। সেভেন্থ হাউস হলো তার স্ত্রী বা স্বামী, অর্থাৎ স্পাউস, তার যদি কোনো ব্যবসা থাকে বা বিশেষ করে পার্টনারশিপ বিজনেস, তো সেইটা বিচার্য সেভেন্থ হাউস থেকে। আর 10th হাউস হচ্ছে তার কর্ম। অনেকে 9th হাউসকে মানে 9th হাউসকে পিতা বলে, আবার কেউ 10th হাউসকেও পিতা বলে, যেহেতু এটা ফোর্থ হাউসের সেভেন্থ, মানে ফোর্থ হাউস যেহেতু মা, তাহলে মায়ের সেভেন্থ মানে মায়ের সপ্তম হচ্ছে 10th, তাই 10thকে অনেকে পিতা ধরে, তবে ম্যাক্সিমাম লোক 9thকে পিতা ধরে। তো যাই হোক, 10th হাউসটা হচ্ছে পিতা বা মেনলি কর্ম, তাহলে কর্ম ছাড়াও তো আমরা বাঁচতে পারি না, তাই চারটে হলো জীবনের মূল পিলার। তাহলে আমরা এখানে লিখে দিই কেন্দ্রের জায়গায় 1 4 7 10। আচ্ছা, ত্রিকোণ হলো আমাদের কেন্দ্র হলো লাইফের পিলার, আর ত্রিকোণ হলো আমাদের মানে আপনি বলতে পারেন যে ধর্ম আর কি, মানে আপনার ত্রিকোণটাকে ধর্ম ত্রিকোণও বলা হয়। অর্থাৎ আমাদের জীবনের বেস কি, কেন বেঁচে আছি, কিসের জন্য বেঁচে আছি, কোথা থেকেই জীবন এসছে, পাস্ট লাইফ, সমস্ত কিছুই ত্রিকোণ থেকে বিচার্য। তো লগ্নটা কিন্তু ত্রিকোণও বটে, কেন্দ্র যেমন ত্রিকোণও বটে, তো এটাকে 1 লিখে দিলাম। ফিফথ হাউস, এই ফিফথ হাউসটাকে পাস্ট লাইফের হাউস বলা হয়। সন্তান তো আসে বিগত পূর্বজন্মের নানান কর্ম বা কার সঙ্গে কীরকম কি আমাদের মানে ঋণানুবন্ধতা আছে, সেই জিনিসগুলো থেকেও তো সন্তানের জন্ম হয়। তো ফিফথ হাউসটা সেই কারণে সন্তানের ঘর দেওয়া হয়েছে এটাকে, প্রেমের ঘর দেওয়া হয়েছে এটাকে, উচ্চশিক্ষার ঘর দেওয়া হয়েছে। তাই আমরা এটাকেও আমরা ত্রিকোণের আন্ডারে ফেলছি। তাহলে এই ফার্স্ট হাউসটাকে এটা টি লিখছি, ত্রিকোণটাকে, তাহলে কে যেমন কেন্দ্র, এটা কিন্তু সেরকম ত্রিকোণও বটে। এই যে ফিফথ হাউসটা ত্রিকোণ হয়ে গেল। আর 9th হাউস কেন? পিতার ঘর, ঠিক আছে, পিতাই ধর্ম পিতাই কর্ম, তাই পিতার ঘর, এটা টি লিখে দিলাম। প্লাস এখান থেকে গুরু বিচার করা হয়। আপনার জীবনে যদি কোনো গুরু আসেন বা আপনার যেটা খুবই উচ্চ শিক্ষা, যেটা অর্থাৎ কিনা ইউনিভার্সিটি এডুকেশন, সেটাও 9th হাউস থেকে বিচার্য। আপনার জীবনে চলার পথে যে আদর্শ, সেটাও 9th হাউস থেকে বিচার্য। তাই 9th হাউসটাও ধর্ম ত্রিকোণের আন্ডারে পড়ছে। এরপরে আসি উপচয় ঘরে হচ্ছে কোনটা না, থার্ড আগে লিখে দিই, তবে বুঝতে সুবিধা হবে। 3rd 6th 10th আর 11th, অর্থাৎ ইউ লিখে দিই। উপচয় 6th 10th যেমন কর্ম, মানে যেমন আপনার কেন্দ্র, তেমনি কিন্তু উপচয়ও বটে। আর 11th, এই চারটে ঘরকে উপচয় বলা হয়। উপচয় থেকে কি বিচার হয় না, আপনার এই যে চারটে ঘরের ওপর ডিপেন্ড করছে আপনি জীবনে কতটা মেটেরিয়ালিস্টিক প্লেজার পাবেন, ঠিক আছে, মানে ধর্মের ব্যাপারটা নয় কিন্তু, মানে নীতি আদর্শের ব্যাপারটা তো ত্রিকোণ থেকে আসছে, বা আপনার জীবনের পিলার ও কেন্দ্র, কিন্তু উপচয় থেকে আপনার যে মানে যে জিনিসটা আপনি চান জীবনে, অর্থাৎ মানে কিছুটা কামনার ব্যাপার, কিছুটা সাকসেসের ব্যাপার, কিছুটা আপনার স্কিলের ব্যাপার, আপনার যেটা হলো প্রচেষ্টার ব্যাপার, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু উপচয় থেকে বিচার্য। তো কেন্দ্র এবং ত্রিকোণে শুভ গ্রহ থাকা ভালো।
এইখানে শুভ গ্রহ কেন্দ্রতে থাকা ভালো, শুভ গ্রহরা ভালো ফল দেয়, ত্রিকোণেও তাই শুভ গ্রহ থাকা ভালো। কিন্তু উপচয় ঘরে বলা হয় যে অশুভ গ্রহ ভালো ফল দেয়, অশুভ গ্রহ ভালো ফল দেয়। জীবনের প্রথম ভাগে, মানে যদি কারো অশুভ গ্রহ থাকে, জীবনের প্রথম ভাগে তার কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে সে, কিন্তু আস্তে আস্তে যত বয়স যাবে তত কিন্তু শুভ ফল দিতে শুরু করবে অশুভ গ্রহরা। তাই তাই উপচয় ঘরে অশুভ গ্রহ থাকা ভালো, শনি, মঙ্গল, রাহু, এরা কিন্তু এখানে কম্পারেটিভলি বেটার ফল দেয়। আর এদিকে বাকি রইল দুস্থান। দুস্থান কাকে বলা হয়? ডি। এই যে 8 হাউসকে দুস্থান ধরা হয়েছে আর 12th হাউসকে দুস্থান ধরা হয়েছে, অর্থাৎ 8 আর 12। 8 কেন দুস্থান? এ তো মৃত্যুর ঘর, তাই তো। মৃত্যুটাকে তো আমরা তো মানে ভালোভাবে নিই না আমরা, মানে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের চোখে। তাহলে মৃত্যুটাকে আমরা ওই দুস্থান এটাকে দেওয়া হয়েছে। আর 12th হচ্ছে ব্যয়ের ঘর, আপনি যে রোজগার করছেন, দিয়ে ব্যয় করছেন, সেই ব্যয়টাও তো আমরা ভালোভাবে নিই না, তাই ব্যয়ের ঘর। কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে অন্য অনেক কিছু বিচারই করা হয়, তো সেগুলো পরে বলবো। যে 8-12 আসলে খারাপ নয়। আপনি যদি অনেক বড় দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেন 8-12 আসলে আপনার মানে ভালো করছে, তবে আমরা তো অত ডেপথলি সবসময় ভাবি না, আমরা আমাদের চর্মচক্ষে যে বিচারটা করি সেখানে দেখতে গেলে 8-12 আমাদের খারাপ, তাই দুস্থান। তো দ্বাদশ ঘর থেকে ব্যয় বিচার্য, জেলখানা বিচার্য, সম্পূর্ণ আইসোলেশনে থাকা বিচার্য, ঠিক আছে। তেমনি কিছু ভালো জিনিসও বিচার্য, যেমন মনে করুন বিদেশ যাত্রা, এগুলো বিচার্য হয়, তো সেগুলো পরে বলবো আমি। তো আপাতত 8 আর 12কে দুস্থান বলা হয়েছে, এটা আপনারা জেনে রাখুন। তাহলে এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও। আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও এরকম ইম্পর্টেন্ট ভিডিও, সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আমি আসবো, পামিস্ট্রি, নিউমারোলজি, অ্যাস্ট্রোলজি, হরোস্কোপ সমস্ত বিষয় নিয়ে। আপনারা দয়া করে আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তো কিছু কমেন্ট করবেন। যদি আমাকে যদি মানে চেঞ্জ করতে হয় কিছু জিনিস, যেটা আপনাদের ভালো লাগছে না, তো সেটাও দয়া করে কমেন্ট করে বলবেন। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন, জয় হিন্দ।